যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় রাইফেল নিয়ে এক দুর্বৃত্তের হামলায় কংগ্রেসের রিপাবলিকান হুইপ সহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। উত্তর কোরিয়াকে কোণঠাসা করতে ব্যবসায়িক সম্পর্ক নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জে-ইন। প্রবল বর্ষণে পাহাড় ধসে ২ পার্বত্য জেলা ও চট্টগ্রামে ৪ সেনা সদস্য সহ ১৫০ জনের মৃত্যু হয়েছে এবং ফ্রান্সের বিপক্ষে হারের বৃত্ত থেকে বেরোতে পারল না ইংল্যান্ড। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি সঞ্জিত শিমু। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়া রাইফেল নিয়ে এক দুর্বৃত্তের হামলায় কংগ্রেসের রিপাবলিকান হুইপ সহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় সকালে রাজ্যের আলেকজান্দ্রিয়ায় বেসবল এলাকায় অনুশীলনের সময় এক বন্দুকধারী এলোপাথারি গুলি করে। রিপাবলিকান নেতা স্টিভ স্ক্যালিস আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতি ও টুইটার বার্তায় আহত সবার প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অনুষ্ঠানে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে কংগ্রেশনাল বেসবল প্রতিযোগিতায় অনুশীলন চলার সময় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। ৫১ বছর বয়সী স্ক্যালিস ২০০৮ সাল থেকে লুইজিয়ানার কংগ্রেসনালা ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন। হামলাকারী সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। হামলার ধরন সম্পর্কে জানতে তদন্ত চলছে। উত্তর কোরিয়াকে কোণঠাসা করতে এবার দেশটির সাথে যারা ব্যবসায়িক সম্পর্ক রক্ষা করে সেই সব দেশ ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে চীনের সঙ্গে বৈঠক বসবে যুক্তরাষ্ট্র। এদিকে ১.৫ বছর ধরে আটক এক মার্কিন শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে পিয়ংইয়ং। একে বিরল ঘটনা উল্লেখ করে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ধারণা পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। তাই উত্তর কোরিয়াকে এই দুই কর্মসূচি থেকে বিরত রাখতে বিভিন্ন সময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জে-ইন। ইতিমধ্যে এ সফরকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যেকার বৈঠকের কর্মসূচি ঠিক করতে বুধবার মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী থমাস স্যানন এবং দক্ষিণ কোরিয়ার প্রথম উপপররাষ্ট্রমন্ত্রী লিম সাং নামের মধ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী জানান ২৯ এবং ৩০ জুন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আতিথ্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় অন্যান্য বিষয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সিয়েনজুতে স্থাপিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড নিয়েও দুই প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বেশ কিছু বিষয়ে মতবিরোধ রয়েছে বলে উল্লেখ করে ওয়াশিংটনের সঙ্গে মস্কো ইতিবাচক সম্পর্ক চায় না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। সিনেট কমিটির এক শুনানিতে ভাষণে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের সংকট জিয়ে রাখার অভিযোগ করেন। সিরিয়া সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে ম্যাটিস বলেন, মার্কিন বাহিনী আত্মরক্ষার জন্য বিভিন্ন সময়ে সিরীয় বাহিনীর বিরুদ্ধে হামলা চালাতে বাধ্য হয়। রাশিয়ার বর্তমান আচরণের পরিবর্তন ছাড়া সিরিয়া ইস্যুতে মস্কো ওয়াশিংটন একযোগে কাজ করা সম্ভব নয় বলেও জানান ম্যাটিস। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিয়ার বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সমর্থনের অভিযোগ এনে ইরাক সীমান্তের কাছে বিদ্রোহীদের দমনে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আসাদ সরকার। মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই কাতারের উপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে কাতারের মার্কিন বিমান ঘাঁটি অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনার জন্য ওয়াশিংটনকে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল ওতেইবা। কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে চলে আসলেও কিছু ক্ষেত্রে দোহার সঙ্গে দূরত্ব বজায় রাখা হবে বলে জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ ও অর্থায়নের অভিযোগ করার পর এবার দোহায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করেছেন। ডানা শেল স্মিথ পদত্যাগের কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও ট্রাম্প প্রশাসনের চাপে তিনি এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে জানায় গণমাধ্যম।
পাপুয়া নিউগিনির মানসদ্বীপে আটকে পড়া শরণার্থীদের জন্য $5.30 কোটি ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলীয় সরকার। 2012 থেকে 2016 সাল পর্যন্ত দ্বীপটিতে আটকে পড়া শরণার্থীদের মধ্যে অন্তত 2000 জন অভিযোগ করেন তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। নৌযানে করে শরণার্থী বা আশ্রয় প্রত্যাশীরা অস্ট্রেলীয় উপকূলে পৌঁছালে দেশটির সরকার তাদের ঢুকতে না দিয়ে জোর করে পাপুয়া নিউগিনি এবং নাউরুর দ্বীপে পাঠিয়ে দিত। তাদের এই নীতি আন্তর্জাতিক বিশ্বে সমালোচনার মুখে পড়লেও তা গ্রাহ্য করেনি অস্ট্রেলীয় সরকার। ভিক্টোরিয়া সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। তবে শুনানি শুরুর আগে আইনজীবীরা অভিযোগকারীদের জানান সরকার তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে ব্রেক্সিট আলোচনা শুরু করা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তবে ম্যাক্রো বলেছেন ব্রেক্সিট আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে ব্রিটেনের। এদিকে রক্ষণশীল দল জোট সরকার গঠনে ডিইউপির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে দেশের এই ক্রান্তিলগ্নে লেবার দল নেতৃত্ব গ্রহণে প্রস্তুত বলে জানিয়েছেন দলের নেতা জেরেমি করবিন। প্যারিসের স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সম্প্রতি ম্যানচেস্টার ও লন্ডনে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান দর্শকরা। ম্যাচটিতে হাজির হয়ে খেলোয়াড়দের উৎসাহ যোগান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সংখ্যালঘু সরকার গঠন নিয়ে ডিইউপির সঙ্গে দর কষাকষির মধ্যেই থেরেসা মে প্যারিসে সফরে আসেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠকের কথা অস্বীকার করেছেন ট্রাম্প নিযুক্ত অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। সিনেটের গোয়েন্দা কমিটির শুনানিতে অংশ নিয়ে তিনি বলেন, ওয়াশিংটন ডিসি হোটেলে তার যে গোপন বৈঠকের কথা বলা হচ্ছে তা পুরোপুরি বানোয়াট। রাশিয়ার সঙ্গে তার কখনোই কোনো রকম ঘনিষ্ঠতা ছিল না বলে দাবি করেন সেশনস। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার বেশ কিছু গোপন কথাবার্তা সম্পর্কে গোয়েন্দা কমিটি একাধিকবার প্রশ্ন করলেও কোনো উত্তর দেননি মার্কিন সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে বলে দাবি করেন সেশনস। রাশিয়ার কোনো কর্মকর্তার সঙ্গে কখনো সাক্ষাৎ কিংবা কথোপকথন কিছুই হয়নি বলে জানান তিনি। দর্শক, মিলেনিয়াম সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017, ফোন 718-893020। ইমেল friendsdevelopment@optimum.net। নিশাদ ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা USA কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 1219।
দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম সংবাদে। আঞ্চলিক পণ্য পরিবহন ও বিমান চলাচলে কাতারের উপর অবরোধ আরোপ করা হয়নি, বরং কূটনৈতিকভাবে বর্জন করা হয়েছে বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। কাতারের প্রয়োজনে চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা পাঠাতে সৌদি আরব প্রস্তুত বলে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। চলমান সংকট সমাধানের চেষ্টায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এদিকে কাতার জঙ্গিবাদের সমর্থনদাতা নয়, বরং তুরস্কের সঙ্গে মিলে জঙ্গি বিরোধী লড়াই করছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সৌদি আরব ও তাদের কয়েকটি মিত্র দেশ আকাশসীমা ব্যবহারে কাতারের উপর নিষেধাজ্ঞা দেয়ায় কুয়েত ও ওমানের যাত্রা বিরতি করছে কাতার এয়ারওয়েজ ও দেশটির মালিকানাধীন বিমান। ওই অঞ্চলের 18টি বিমানবন্দর কাতারের জন্য নিষেধাজ্ঞার তালিকায় থাকলেও খুব একটা সমস্যা হচ্ছে না বলে জানান যাত্রীরা। এর মধ্যে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠক করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। যুক্তরাষ্ট্রের সমর্থনে মসুলের ওল্ড সিটিতে জঙ্গি বিরোধী লড়াইয়ে নিজেদের সাফল্য ধারা অব্যাহত রাখার দাবি করেছে ইরাকি বাহিনী। পশ্চিম মসুলের জানজিলি এলাকা আইএসের কাছ থেকে পুনর্দখলের ঘোষণা দেয় তারা। এলাকাটিতে বেশ কয়েকদিন ধরে ইরাকি যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের তুমুল সংঘর্ষ চলে আসছে। চলমান এই সংঘাতে আটকে পড়া বেসামরিক নাগরিকদের জীবন রক্ষার বিষয়টি বিবেচনায় রেখে সার্বিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে সরকারি বাহিনী। এরই মধ্যে তারা কয়েকশো শরণার্থীকে নিরাপদে সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছে। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। প্রবল বর্ষণে পাহাড় ধসে 2 পার্বত্য জেলা ও চট্টগ্রামের 4 সেনা সদস্য সহ 150 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাঙ্গামাটিতে 98 জন, বান্দরবানে 6 জন এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় আরও 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাঙ্গামাটিতে সেনা সদস্যরা উদ্ধার কাজ চালাতে গিয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। নিহতদের মধ্যে 4 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মেজর মাহফুজ, ক্যাপ্টেন তানভীর, কর্পোরাল আজিজ ও সৈনিক শাহিন। হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিম্নচাপের প্রভাবে টানা 3 দিনের ভারী বর্ষণে পাহাড় ধসে পড়েছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্গম অঞ্চলে। এ সময় বিভিন্ন এলাকায় ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া পাহাড় ধসে চট্টগ্রামের চন্দনাইশে 4 জন এবং রাঙ্গুনিয়াতেও অন্তত 4 জনের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এদিকে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে চন্দনাইশ সহ আশপাশের শতাধিক গ্রাম। ভেসে গেছে বসতঘর ও ফসলি জমি। পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির পর চট্টগ্রামের পাহাড়গুলোতে অবৈধভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়া হচ্ছে। সকালে মহল্লা কমিটির উদ্যোগে মতিঝর্ণা পাহাড়ের বাসিন্দাদের সরানো হয়। এ সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ঘরবাড়ি উচ্ছেদ করা হয়। অনেকের ঘরে তালা লাগিয়ে দেন মহল্লা কমিটির নেতারা। তবে পুনর্বাসন না করেই তাদের সরিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। তাদের দাবি মাথা গোজার ঠাঁই না থাকায় ঝুঁকি নিয়েই তাদের বসবাস করতে হচ্ছে পাহাড়ে। দেশের যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ সরকার জনগণের পাশে থাকে, আর বিএনপি ঢাকায় বসে শুধু সংবাদ সম্মেলন করে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বান্দরবানের টানা বর্ষণ ও পাহাড় ধসে হতাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন মন্ত্রী। এ সময় সেতুমন্ত্রী বলেন, যখনই দুর্যোগ তখনই দুঃখ, যখনই প্রাকৃতিক দুর্যোগ তখনই শেখ হাসিনার সরকার পাশে আছে। যারা জনগণের দুঃখ দুর্দশার পাশে দাঁড়ায় না, তাদের নিচে রাখা উচিত। রাঙ্গামাটিতে পাহাড় ধসে উদ্ধার কাজ চালানোর সময় 2 কর্মকর্তা সহ নিহত 4 সেনা সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জোহরের নামাজের পর ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জ কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। নিহত সেনা সদস্যরা হলেন মেজর মাহফুজুল হক, ক্যাপ্টেন তানভীর সালাম, কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক এবং সৈনিক শাহিন আলম। এর আগে সকাল 10:30টার দিকে তাদের মরদেহ হেলিকপ্টারে করে রাঙ্গামাটি থেকে ঢাকায় আনা হয়। এদিকে নিহত 2 সেনা কর্মকর্তা মেজর মাহফুজুল হক ও ক্যাপ্টেন তানভীর সালামের মরদেহ আগামীকাল সকাল 10টায় বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হবে। আর বাকি 2 সেনা সদস্যের মরদেহ আজই নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে চরম দুর্ভোগে পড়েছে কক্সবাজার উপকূলের মানুষ। গত 3 দিনে অব্যাহত ঝড়ে
গত 3 দিনের অব্যাহত ঝড়ো হাওয়া, বৃষ্টি ও জোয়ারের পানিতে ঘরবাড়ি ভেঙে এবং ঘরের ছাউনি উড়ে গিয়ে কষ্টের সীমা নেই তাদের। ঘূর্ণিঝড় মরার পর এই নিম্নচাপটি উপকূলের লোকজনের কাছে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের প্রভাবে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার উপকূলের লোকজন। গত 2 দিনের অব্যাহত ঝোড়ো হাওয়া, বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয় শহরের নাজিরার টেক, সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া সহ বেশ কিছু এলাকা। ঈদের আগে ও পরে 5 দিন করে মোট 10 দিন সব নৌরুটে বালুবাহী নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিসি। রাজধানীর সদরঘাটে সম্প্রসারিত টার্মিনাল ভবন উদ্বোধনকালে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান একথা জানান। এ সময় সদরঘাটে যাত্রী ভোগান্তি কমাতে ইজারা প্রথা তুলে দেওয়ার ঘোষণা দেন নৌমন্ত্রী। এ সময় নৌমন্ত্রী বলেন, বালুর ট্রলারে ধাক্কা খেয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে। সদরঘাটে ইজারাবাজি চলবে না, ইজারাদারদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। দর্শক, এখন দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। বরগুনা শহরের শেরেবাংলা সড়কের ফার্মেসি পট্টি পূর্ব মাথায় গভীর রাতে তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের বরগুনা অফিস থেকে মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্য নিয়ে বিস্তারিত। একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে কমপক্ষে 1 কোটি টাকা মালামাল ক্ষতি হয়েছে। দোকানে রাখা তৈলের আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মী সহ স্থানীয় জনতার। বৃহত্তর ঢাকা সমিতি ইতালির আয়োজনে প্রতিবারের মতো এবারও খোলা মাঠে সর্ববৃহত্তর ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতেই খোলা মাঠে ইফতারের আয়োজন করা হয়। ইতালি থেকে নাজমুল হোসেন জানান, বাংলাদেশি অধ্যুষিত এলাকা রোমে তরপিনাত্তারায় লালন পার্কে প্রায় 400 প্রবাসী একত্রে ইফতার মাহফিলে অংশগ্রহণ করে। এ সময় বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সভাপতি কাজী মনসুর আহমেদ শিপু ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান। কাতারের জাকের পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে হাসান শাহজির সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ সেলিম মিয়া। কাতার থেকে এম সালাম জানান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সুফিয়ান। প্রধান বক্তা হিসেবে কাতার সংকট নিরসনে খোদা তাআলার রহমত কামনা করে বক্তব্য রাখেন কাতার শাখা জাকের পার্টির সাবেক সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মোত্তালেব সৌরভ। এছাড়াও আরও মূল্যবান বয়ান রাখেন মোহাম্মদ আতাউর রহমান, মোহাম্মদ তোষার শেখ, মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ ব্যক্তিবর্গ। পরে মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে এক খতম মিলাদ শরীফের মাধ্যমে কাতারের জন্য খাস রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বৃহত্তর মাদারীপুর জেলার সোনালী অ্যাসোসিয়েশন দুধখালী ইউনিয়ন মিলান ইতালির আয়োজনে সোমবার স্থানীয় মিলান সেন্ট্রাল জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইতালির মিলান প্রতিনিধি নাজমুল হোসেন জানান, ইফতারের পূর্বে রমজানের উপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা গাউসুর রহমান। বয়ান শেষে অ্যাসোসিয়েশনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি খান রিপন। সাধারণ সম্পাদক জসিম খলিফা। ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতা করেন সাংগঠনিক সম্পাদক প্রিন্স মাহমুদ, সহসভাপতি শহীদুল খান, যুগ্ম সম্পাদক শাহিন ফরাজি। ইফতার মাহফিলে অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ, মাদারীপুর জেলার অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং মিলানের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরিশেষে বিশ্ব মুসলিম জাহানের জন্য বিশেষ মোনাজাত করেন মাওলানা সুরজ আলী। দর্শক, মিলেনিয়াম সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি 507, নিউ ইয়র্ক, NY 10017,
ফোন 718-893020। ইমেল friendsdevelopment@optimum.net। নিশাদ ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা: ইউএসএ কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, 7ম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 1219। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে লৌহ শিল্পের কাঁচামালের খুচরা ও পাইকারি পর্যায়ে 15% ভ্যাট আরোপের প্রতিবাদ এবং প্যাকেজ ভ্যাট পুনর্বহালের দাবি করেছেন বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন এবং সহযোগী 14টি সংগঠন। সকালে রাজধানীর পুরান ঢাকায় একটি মানববন্ধন থেকে তারা এ দাবি জানান। রিটার্ন দাখিলের বিষয়ে অবহিত না করে হঠাৎ করে আমদানিকারকদের BI-10 বন্ধ করে দিচ্ছে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। এর ফলে আমদানিকারকরা মালামাল বন্দর থেকে খালাস করতে পারছে না বলেও জানান তারা। এই লৌহ শিল্পকে বাঁচিয়ে রাখতে আগের মতো প্যাকেজ ভ্যাটের কোনো বিকল্প নেই বলেও জানান তারা। প্যাকেজ ভ্যাট পুনর্বহাল, ভ্যাট আইন আরও সহজীকরণ ও সংক্ষিপ্ত করা সহ 8 দফা দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। চিংড়ির আগাম মরক প্রতিরোধে ঘেরে জৈব নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সংক্রমিত চিংড়ি বীজ আমদানি প্রতিরোধে সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মৎস্য ও চিংড়ি ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, ঘেরে পর্যাপ্ত পানির অভাব, আকস্মিক লবণাক্ততা হ্রাস সহ নানা কারণে চিংড়ির রোগবালাই বেড়েই চলেছে। চিংড়ি চাষে আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে যথেষ্ট ধারণা নেই অনেক চাষির। তাই চিংড়ির উৎপাদন ও রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সরকার ও এ খাত সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার উপরও গুরুত্বারোপ করেন বক্তারা। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। ফ্রান্সের বিপক্ষে হারের বৃত্ত থেকে বেরোতে পারল না ইংল্যান্ড। প্যারিসের স্তাদে দ্য ফ্রান্সে স্বাগতিকদের বিপক্ষে 3 গোলে হেরেছে থ্রি লায়নরা। এদিকে ঘরের মাঠেও হার এড়াতে পারল না ক্যামেরুন। কলম্বিয়ার কাছে আফ্রিকান দলটি হেরে গেছে 4-0 গোলের বড় ব্যবধানে। ফ্রান্সের বিপক্ষে সর্বশেষ 5 ম্যাচের 4টিতেই খালি হাতে ফিরতে হয়েছিল ইংল্যান্ডকে। সেই হারের বৃত্তেই আটকে রইল থ্রি লায়নরা, যে বৃত্তে হ্যারি কেইনের জোড়া গোলও পারেনি অতিথিদের পথ দেখাতে। শুরুটাই অবশ্য ইংলিশ কাব্যগাথা। দেশীয় সংস্কৃতির তালে জমাট উচ্ছ্বাসে বাঁধা ফরাসিদের উৎসব টেকে মাত্র 9 মিনিট। স্বাগতিক ডিফেন্ডারদের বোকা বানিয়ে স্কোরবোর্ডে নিজের দলকে এগিয়ে নেন হ্যারি কেইন। ম্যাচের 23 মিনিটে মিডফিল্ডার থমাস লেমারের ফ্রি-কিক দুর্দান্ত প্রচেষ্টায় সেভ করেন ইংলিশ গোলরক্ষক টম হেটন, কিন্তু কৃতিত্বটা ধরে রাখতে পারলেন কই। ফাঁকায় দাঁড়ানো উমতিতির শটটা আর আটকাতে পারলেন না তিনি। ফলাফল স্কোর লাইনে সমতা। শেষ পর্যন্ত অ্যাথলেটিকো মাদ্রিদে থেকে গেলেন ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যান। আরও 1 বছর রোজি ব্লাস্টার্সদের হয়ে মাঠ কাঁপাবেন 26 বছর বয়সী এই স্ট্রাইকার। ফলে নতুন চুক্তি অনুযায়ী 2022 সাল পর্যন্ত অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলবেন গ্রিজম্যান। 2014 সালে রিয়াল সোসিয়েদাদ ছেড়ে অ্যাথলেটিকো মাদ্রিদে পাড়ি জমানোর পর থেকে এখন পর্যন্ত 111টি ম্যাচ খেলেন তিনি। গোল করেছেন 83টি। নতুন দলবদল মৌসুমে তারকা এই ফুটবলারকে দলে ফেরাতে অনেক জল্পনা কল্পনা তৈরি করেছিল রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো জায়ান্ট ক্লাবগুলো। ওল্ড ট্রাফোর্ডে যাওয়া অনেকটা নিশ্চিতই হয়ে গিয়েছিল এই ফরাসি তারকার, কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের উপর দলবদলের নিষেধাজ্ঞা হওয়ায় পর তিনি নিজেই সরে দাঁড়ান দলবদলের চিন্তা থেকে। ফুটবলের হাত ধরে শান্তির পথে এগুতে চায় দুই কোরিয়া। শুধু তাই নয়, 2030 বিশ্বকাপের যৌথ আয়োজকও হতে চায় এই দুই দেশ।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দক্ষিণ কোরিয়া সফরে এমনটাই জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন জে-ইন। 2002 সালে দক্ষিণ কোরিয়া আর জাপানে শেষবারের মতো বসেছিল দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। আগামী 2018-তে রাশিয়ায় আর 2022 বিশ্বকাপ হবে কাতারে। তাই তো 2026 বিশ্বকাপের জন্য বিট করতে পারবে না এশিয়ার কোনো দেশ। তাই তো মুন স্বপ্ন দেখছেন 2030 বিশ্বকাপের আয়োজক হোক দুই কোরিয়া। আর এতে দুই চিরবৈরী দেশের মধ্যে যুদ্ধের দামামা বন্ধ হয়ে শান্তি ফিরে আসবে বলেই মত তার। আর এজন্য ফিফা সভাপতির হস্তক্ষেপও কামনা করেন মুন জে-ইন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় রাইফেল নিয়ে এক দুর্বৃত্তের হামলায় কংগ্রেসের রিপাবলিকান হুইপ সহ 5 জন গুলিবিদ্ধ হয়েছে। উত্তর কোরিয়াকে কোণঠাসা করতে ব্যবসায়িক সম্পর্ক নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জে-ইন। প্রবল বর্ষণে পাহাড় ধসে 2 পার্বত্য জেলা ও চট্টগ্রামে 4 সেনা সদস্য সহ 150 জনের মৃত্যু হয়েছে। এবং ফ্রান্সের বিপক্ষে হারের বৃত্ত থেকে বেরোতে পারল না ইংল্যান্ড। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org, www.millenniumtvusa.com। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।